রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও রমজানের ওই রোজ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি সুমি শুরু করছি আজকের ব্লগটি। আজকে আমি বেশি বড় কোনো ব্লগ দিব না, খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ পরিমাণের ঘি, আর দিয়ে দিলাম দারচিনি আর ছোটো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি চিকন সেমাই। জি, আজকে শুধুমাত্র সেমাই জর্দা তৈরি করছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ আপনাদের ভাইয়া এই জর্দা সেমাই খুব পছন্দ করে। আমার শাশুড়ি মা এই জর্দা সেমাই খুব ভালো বানাতেন এবং তার রেসিপি ফলো করেই এটা আমি বানাই। যদিও বা তার মতো অত সুন্দর হয় না মায়ের হাতের রান্না বলে কথা, তবুও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের ভাইয়ার জন্য তৈরি করার। তা আমি কিন্তু সেমাইটা দিয়ে বেশ অনেক সময় ধরে ভেজে নিয়েছি। ক্যামেরাতে তো আর ওইভাবে দেখানো সম্ভব না। আর সরি, একটি জিনিস ভুল হয়ে গিয়েছে, সেটি হলো আমি এর মধ্যে চিনি শিরা তৈরি করে দিয়ে দিয়েছি, সেইটুকু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি, আমি অল্প একটু গরম পানির মধ্যে চিনি দিয়েছি, তার মধ্যে 2 ফোঁটা জাফরান রং দিয়েছি, দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন এই যে কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। ব্যাস, এই সেমাইয়ে আর কিছুই দিব না। এটাতেই এই সেমাই হয়ে যাবে দারুণ সুস্বাদু আর দেখতে হবে অনেক লোভনীয়। শুধু নামানোর আগে একটুখানি গোলাপ জল দিলেই হবে। তো আমার আপু ভাইয়ারা, আমি আশা রাখবো আপনাদের সবার পবিত্র ঈদ উল ফিতর অনেক ভালো যাবে এবং আপনারা এই দিনটি আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার সাথে খুব ভালোভাবে উদযাপন করবেন। তো এই যে দেখুন প্রায় হয়ে এসেছে আমার জর্দা সেমাই। আর আমার জর্দা সেমাইও কিন্তু একদম যে খারাপ হয় তা কিন্তু না। আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু প্রশংসাই করে। ওই যে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, আমি তো আর শাশুড়ির মতো বানাতে পারবো না, তবুও যা তৈরি করি সে খুব ভালোবেসে খেয়ে নেয়। এই যে এখন দিয়ে দিলাম গোলাপ জল, ব্যাস রেডি হয়ে গেল আমার জর্দা সেমাই। আমি কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েছি আর সব কিছুই কিন্তু আমাদের ঘরেই থাকে। একদম সাধারণভাবে এই সেমাইটা রান্না করে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব চুলা বন্ধ করে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটু নাড়া দিলেই একদম ঝরঝরা হয়ে যাবে এই সেমাইটা। দেখুন এখন কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তারপর দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে একা একাই খুলে যাবে আর ঝরঝরা একদম পারফেক্ট হয়ে যাবে। ব্যাস রেডি আমার জর্দা সেমাই। আর আমি পাশের চুলায় কিন্তু বসিয়ে দিয়ে রেখেছি গরুর দুধ। গরুর দুধটা ঘন করতে দিয়েছি, কারণ আমার খুবই ভালো লাগে লাচ্চা সেমাই, তাই একটু গরুর দুধ, তার মধ্যে কনডেন্স মিল্ক আর দিয়েছি পাউডার দুধ, চিনি আর কিশমিশ। ব্যাস এটা দিয়ে একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পর বাটিতে সুন্দর করে লাচ্চা সেমাই ছড়িয়ে দিয়ে দুধটা যখন কুসুম কুসুম গরম থাকবে তখন দিয়ে দিলেই হয়ে যাবে লাচ্চা সেমাই। তো আমার আপু ভাইয়ারা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা রাখবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।